আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাপলাস রেসিপি। আজকে আমি ভীষণ মজাদার এবং একটি ভিন্নধর্মী ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভীষণ মজা। আজকে আমি তৈরি করে দেখাবো নুডলস ফ্রেঞ্চ ফ্রাই। আশা করি আজকের এই ভিন্নধর্মী ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা মূল রেসিপিতে চলে যাই। ভিউয়ার্স, আমি এখানে দুটো আলু বড় সাইজে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি হাফ ইঞ্চি পুরুত্ব করে স্লাইস করে নিয়েছি। এবারে পাতলা পাতলা স্লাইসের মধ্যে দিয়ে আমি লম্বালম্বিভাবে টুকরো করে নিয়েছি, ঠিক ভিডিওটিতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন। আলুগুলো এভাবে কেটে নিয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি সবগুলো আলুই এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি হালকা একটু বয়েল করে নেব। বয়েল করার জন্য আমি চুলাতে আগে থেকে 3 কাপ পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এবারে মশলাযুক্ত পানির মধ্যে আমি আলুর টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি। এবারে আলুগুলোকে আমি 3 মিনিট বয়েল করে নেব। প্রথম 1 মিনিট আমি ঢাকনা দিয়ে এটাকে খুব ভালোভাবে বয়েল করে নিচ্ছি। এরপর ঢাকনা খুলে হাই হিটে আরও 2 মিনিট বয়েল করে নিচ্ছি। গুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটি ছাকনার মধ্যে পানি ঝরিয়ে নিচ্ছি। এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি, খুব ভালোভাবে পানি ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার আমি নুডলসগুলো সেদ্ধ করে নেব। এই জন্য ফ্রাই প্যানে 2 কাপ পানি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার কারণে নুডলসগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট স্টিক নুডলস। আপনারা যে কোনো ব্র্যান্ডের স্টিক নুডলস এখানে ব্যবহার করতে পারেন। এবার এই নুডলসগুলোকে আমি 3 মিনিট সেদ্ধ করে নেব। নুডলসগুলো খুব বেশি সেদ্ধ করতে যাবেন না। নুডলসগুলো যখন একটু শক্ত শক্ত থাকবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি একটা নুডলস তুলে চেক করে নিয়েছি, নুডলস সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকেও নামিয়ে একটা স্ট্রেনারের মধ্যে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। নুডলসগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে সরিয়ে রাখছি। এবার আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চা চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এবার সব উপাদানকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। এবারে কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে কর্নফ্লাওয়ারের সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এবার আমি নুডলসের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা। দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নুডলসের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। নুডলসগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আলুর একটা পিস নিয়ে আমি নুডলসের স্টিক নিয়ে আলুর মধ্যে খুব ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি লক্ষ্য করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন।
তৈরি হয়ে গেল আমার একটি নুডলস ফ্রেঞ্চ ফ্রাই। আমি এটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি করে দেখাচ্ছি। আমি এভাবে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই এভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো 5 থেকে 6 মিনিট উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। সুন্দর একটি কালার চলে এসেছে। আমি এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি সেম ভাবে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভিন্নধর্মী এবং অনেক মজাদার নুডলস ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাইটা ভীষণ ক্রিস্পি হয় আর এটা খেতে অনেক টেস্টি। আশা করি আজকের এই ভিন্নধর্মী স্ন্যাক্সটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।